আজ আমি আপনাদের সাথে মুরগি রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন। প্রথমেই আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। আমি মুরগি রান্নাতে সরিষার তেল ইউজ করছি। এরপর আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা ব্রাউন কালার আসতেছে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি এটা ভাজতে থাকবো। পেঁয়াজ কুচি মোটামুটি ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে নেব। পানি অ্যাড করার কারণ হচ্ছে মশলাগুলো যখন আমি দেব তখন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আদারওয়াইজ পেঁয়াজগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এতে করে তরকারির টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর আমি দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 চামচ পরিমাণ, লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ 1 টেবিল চামচ পরিমাণ, গুঁড়া মরিচ 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য কিছু পানি দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমরা মুরগিটা অ্যাড করব। আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর একটা কালার চলে আসছে আমার মশলার। এই পর্যায়ে আমি মুরগিগুলো অ্যাড এরপর মুরগিটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর কিছু মসলা আমি অ্যাড করব এই পর্যায়ে। গোলমরিচের গুঁড়া, সাদা এলাচ, দারুচিনি এগুলো অ্যাড করে দিব। এরপর একটা টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটোটা আমি দিয়ে দিব এটার সাথে। তাহলে গ্রেভিনেসটা অনেক সুন্দর আসবে। টমেটো অ্যাড করার কারণে মুরগিটার টেস্ট কিন্তু এক ধাপ বেড়ে যাবে। এতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। টমেটোটা অ্যাড করার পর আমি খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে মুরগি থেকে কিছু পরিমাণ পানি বের হবে। ওই পানি দ্বারা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখতেই পারতেছেন মুরগিটার পানি একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি 2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। আমি বেশি পানি অ্যাড করছি না, তার কারণ হচ্ছে ঝোলটা পুরাপুরি শুকিয়ে মাখা মাখা করে রান্না করতে চাই। এই পর্যায়ে দেখেন আমার রান্না কিন্তু কমপ্লিট। মুরগিটার কালার এবং গ্রেভিনেসটা দেখেন কত সুন্দর আসছে। আমি আপনাদেরকে দেখাই। যারা আমার ভিডিও চুপি, চুপি দেখে চলে যান তাদেরকেই বলছি, হ্যাঁ, আপনাকেই বলছি। আপনি যদি আমার ভিডিও YouTube থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি Facebook পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা ফলো, লাইক কিংবা কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। সো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।